অতিরিক্ত জেলা জজ তাবাসসুম খান 12 জুন মধ্যপ্রদেশে এই রায় ঘোষণা করেন, যেখানে 2022 সালে 50 বছর বয়সী নাজির আহমদকে হত্যার ও দাঙ্গার অভিযোগে ওই ব্যক্তিদের দোষী সাব্যস্ত করা হয়েছে। আহমেদ রাতে গরু পরিবহন করছিলেন, তখন স্বঘোষিত গরু রক্ষাকারীরা তাকে গরু পাচারের সন্দেহে আক্রমণ করে। খান ওই 14 জনকে মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পরের দিনগুলোতে খান, যিনি নিজেও মুসলিম, অনলাইনে ব্যাপক অপমান ও আক্রমণের শিকার হন। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে তার ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে এবং কিছু ডানপন্থী প্রভাবশালী সরাসরি ধর্ষণ ও হত্যার হুমকি দেয়। রায় প্রায় সমালোচিত হলেও খানের ওপর আক্রমণ আইনি যুক্তির বদলে ধর্মকে কেন্দ্র হয়েছে। ডানপন্থী চ্যানেল সুদর্শন নিউজের এক উপস্থাপক দণ্ডিতদের পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন, তারা হয়তো ভাবেননি যারা গরু রক্ষায় সব বিলিয়ে দিয়েছিলেন তাদের আত্মীয়রা জেলে যাবেন। ওই সাংবাদিক দর্শকদের সরব হতে বলে এটিকে গরুর রক্ষকদের জন্য লড়াইয়ের সময় হিসাবে উল্লেখ করেন। পুলিশ জানায়, এই ঘটনায় মামলায় 2 জন গ্রেফতার হয়েছে এবং মধ্যপ্রদেশ হাইকোর্ট খানকে নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মামলাটি একটা বড় প্রবণতা তুলে ধরে। ভারতের জনপরিসরে ধর্মীয় পরিচয় আইনি যুক্তিকে ছাপিয়ে যাচ্ছে এবং প্রভাবশালী গোষ্ঠীকে চ্যালেঞ্জ করে রায় দিলে সংখ্যালঘু বিচারকদের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠছে।